সালে বছরের শেষ গোচর, শুক্র গ্রহে। শুক্র মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে এন্ট্রান্স করছে। এই শুক্র যখন কুম্ভ রাশিতে এন্ট্রান্স করছে কত তারিখে? 28শে ডিসেম্বর 2024 সালে। 28শে ডিসেম্বর 2024 রাত 11টা 27 মিনিটে রাত্রি, অর্থাৎ কি 11টা 27 PM শুক্র মকর রাশি ত্যাগ করে কুম্ভতে এন্ট্রান্স করছে। এর ফলে 12টা রাশি, কোন কোন রাশি, যে 12টা রাশি আছে, কোন কোন দিক থেকে কি কি শুভ ফল পাবেন বা কোন দিক থেকে অশুভত থাকবেন শুক্রের এই গোচরটা, তা জানতে পুরোটা ভিডিও দেখুন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি রাজকুমার শাস্ত্রী। আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আলোচনা করতে চলেছি শুক্রের এই বিশেষ গোচরটা। তা প্রথম আলোচনা করি কোন রাশি? মেষ রাশি। মেষ রাশি সাপেক্ষে শুক্রকে দ্বিতীয় পতি সপ্তম পতি, শুক্র এখন দ্বিতীয় পতি সপ্তম পতি হয়ে একাদশে প্রবেশ করছে। এর ফলে কুম্ভ রাশির জাতক জাতিকারা এই কুম্ভ রাশিতে যখন প্রবেশ করছে, মেষ রাশির সাপেক্ষে শুক্র দ্বিতীয় পতি সপ্তম পতি কুম্ভ রাশিতে প্রবেশ করছে শুক্র একাদশ ভাবে 28শে ডিসেম্বর রাত্রি 11টা 27 মিনিটে। এর ফলে মেষ রাশির জাতক জাতিকারা এই একাদশে শুক্র আপনাকে শ্রেষ্ঠ বন্ধু ভাগ্য করে তুলতে সাহায্য করবে, শ্রেষ্ঠ বন্ধু ভাগ্য করে তুলতে। এই সময় আপনি বন্ধুদের দ্বারা নানা রকম ভাবে উপকৃত হবেন, নানা রকম ভাবে বন্ধুদের দিক থেকে। বিশেষ করে আপনি যদি জাতক হন, যদি মেষ রাশির জাতক হয়ে থাকেন, এই গোচরটা আপনাকে কোনো মহিলা, বিশেষ করে অপোজিট সেক্স যে মহিলা বন্ধুর দ্বারা আপনি বেশি বিশেষভাবে উন্নতি এবং অর্থ লাভ করতে সাহায্য করবে শুক্রের এই গোচরটা। যারা ব্যবসা করছেন তাদের এই একাদশে শুক্র আপনার ব্যবসা বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে এবং অর্থ লাভ বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে মেষ রাশির জাতক জাতিকাদের শুক্রের এই গোচরটা। চলে আসুন দ্বিতীয় রাশি কি? বৃষ রাশি। বৃষ রাশি সাপেক্ষে শুক্রকে রাশির অধিপতি বলুন বা লগ্নের অধিপতি বলুন, আবার সে কি ষষ্ঠপতি। এই রাশির অধিপতি বা লগ্নপতি ষষ্ঠপতি হয়ে সে দশমে প্রবেশ করছে, 10th হাউস, দশমে প্রবেশ। তা এর ফলে বৃষ রাশির জাতক জাতিকারা এই যে শুক্রের এই গোচরটা আপনার কর্মস্থলে বিশেষ প্রতিষ্ঠা অর্জন করতে ও সম্মান লাভ বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে শুক্রের এই গোচর। এই সময় আপনি কোনো সম্মানজনক কাজে যথেষ্ট অর্থ উপার্জন, যথেষ্ট পরিমাণে কোনো সম্মানজনক কাজে, কোনো ছোটখাটো কাজ না, সেই কাজটা সম্মান সহিত কাজ হবে, সম্মানজনক কাজে যথেষ্ট অর্থ উপার্জন করে থাকবে এবং সেই কর্মস্থলে আপনাকে সম্মান বৃদ্ধি করতে সাহায্য করবে। কর্মস্থলে এমন কোনো কাজে লিপ্ত থাকবেন আপনি যাতে অল্প কোনো পরিশ্রম করে বেশি আয় করা যায়, সেই মানসিকতা আপনার বেশি হবে এই সময়টা। এছাড়া সামাজিক শিষ্ট ব্যবহার, মধুর স্বভাব, তীক্ষ্ণ প্রত্যুৎ পণ্যমতিত্ব এই শুক্রের এই গোচরকে এইগুলোকে সাহায্য করবে, এর দ্বারা আপনার উন্নতি ঘটাতে সাহায্য হবে। চলে আসুন রাশিচক্রের তৃতীয়তম রাশি কি? মিথুন রাশি। এই শুক্রের গোচর মিথুন রাশি কি ফল পাবে? মিথুন রাশি হচ্ছে শুক্র হচ্ছে কি পঞ্চমপতি দ্বাদশপতি, পঞ্চমপতি দ্বাদশপতি। সেই শুক্র কোথায় প্রবেশ করছে? আপনার নবমে 9th হাউসে প্রবেশ করছে। এর ফলে মিথুন রাশির জাতক জাতিকারা শুক্রের এই গোচর আপনাকে ভাগ্যশালী করতে সাহায্য করবে। আপনি এই সময় নিজেকে ভাগ্যবান বলে মনে হতে পারে। আপনি এই সময় যে কর্ম করবেন সেই কর্মে ভাগ্যের সাহায্যে, ভাগ্য আপনাকে সহায়তা করার জন্য সেই কর্মে আপনি উন্নতি, অর্থ প্রতিষ্ঠা বা সবকিছু দিক দিয়ে সাহায্য হবে। এছাড়া পঞ্চমপতি যেহেতু আমরা নবমে, মিথুন রাশির জাতক জাতিকারা যে পঞ্চম থেকে আমরা যদি এডুকেশনটা বিচার করি, যারা শিক্ষার লাইনে যুক্ত আছেন সে তাদের শিক্ষার লাইনটা যথেষ্ট উন্নতি ঘটাতে পারবে। মিথুন রাশির জাতক জাতিকারা শিক্ষার লাইনটা যথেষ্ট উন্নতি করবে, আপনার কাছে নতুন নতুন দিগন্ত খুলে যাবে। যারা হায়ার এডুকেশন করছেন তাতেও সুবিধা ফল পাবেন মিথুন রাশির জাতক জাতিকাদের। চলে আসুন চতুর্থ রাশি আলোচনা করি কি? কর্কট রাশি। কর্কট রাশি সাপেক্ষে শুক্র হচ্ছে আমরা চতুর্থপতি একাদশপতি। এই চতুর্থপতি একাদশপতি হয়ে যখন অষ্টমে প্রবেশ করছে, 8th হাউস, অর্থাৎ কি অষ্টমে প্রবেশ করছে, এর ফলে কর্কট রাশি জাতক জাতিকারা এই গোচরটা মধ্যম ফলাফল পাবেন, খুব শুভ না, মধ্যম ফলাফল পাবেন। এই সময় আপনার মনোকষ্ট হতে পারে,
আপনার মনোকষ্ট হতে পারে এবং দাম্পত্যে কিছুটা অশান্তি ঘটতে পারে। তবে আপনার প্লাস পয়েন্ট একটা, সেটা হচ্ছে উত্তরাধিকার সূত্রে কিছু অর্থ প্রাপ্তি করতে পারে, উত্তরাধিকার সূত্রে। তবে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে কর্কট রাশি জাতক থেকে অষ্টমে শুক্র স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু কিছু সমস্যা ভুগতে পারে, তাই একটু স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে আপনি কেয়ার করবেন নিজেকে এই সময়টা। চলে আসুন পঞ্চমতম রাশি কি, সিংহ রাশি। শুক্রের গোচর সিংহ রাশি কি ফল পাবে? সিংহ রাশি সাপেক্ষে বলি, শুক্রকে প্রথম আগে জানুন তৃতীয় পতি দশম পতি। এই তৃতীয় পতি দশম পতি হয়ে সপ্তমে প্রবেশ করছে শুক্র, সপ্তমে 7th হাউসে। এর ফলে সিংহ রাশি জাতক জাতিকারা এই গোচরটা শুভদায়ক হবে। যদিও সিংহ রাশি সাপেক্ষে শুক্র শুভ না, তৃতীয় পতি, তা হলেও শুভ ফল পাবে এই গোচরটা, কারণ সপ্তমে শুক্র আপনার দাম্পত্য জীবনে বিশেষ উন্নতি ঘটাতে সাহায্য করবে। দাম্পত্য জীবন, যারা যারা বিভিন্ন সমস্যা ভুগছিলেন দাম্পত্য জীবনে খুব ভালো সময় আসবে। নিজেদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে, ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করবে এই সময়। নিজেদের মধ্যে অনেক সমস্যা এই সময় রিকভারি হয়ে যাবে, সমস্যা থেকে সমাধান পেয়ে যাবে। এছাড়া সিংহ রাশি যারা ব্যবসা করছেন, সপ্তমে শুক্র হওয়ার জন্য ব্যবসার প্রসার বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে, ব্যবসার প্রসার বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে শুক্রের এই গোচর। চলে আসুন ষষ্ঠতম রাশি কি আলোচনা করি, যে রাশিটা সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি সাপেক্ষে শুক্র কি ফল দেবে এই শুক্রের এই গোচর? শুক্র কিন্তু আমরা দ্বিতীয় পতি, ধনপতি, আবার ভাগ্যপতি। এই ধনপতি ভাগ্যপতি হয়ে ষষ্ঠে প্রবেশ করছে, ষষ্ঠে কুম্ভ রাশিতে প্রবেশ করছে। কত তারিখে? 28শে ডিসেম্বর রাত্রি 11টা 27 মিনিটে। এই রাত্রি 11টা 27 মিনিট 28শে ডিসেম্বর প্রবেশ করছে। এর ফলে কন্যা রাশি জাতক জাতিকারা এই যে গোচরটা, শুক্রের এই গোচরটা মধ্যম ফল পাবে, মধ্যম ফলদায়ক হতে চলেছে আপনার ক্ষেত্রে। আপনার ষষ্ঠে শুক্র স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে কিছুটা শুভ ফল দেবে ঠিকই, কিন্তু দ্বিতীয় পতি ষষ্ঠে, মানে যেটা অর্থ ধন সম্পত্তি সেটা ষষ্ঠে, ফলে অর্থের একটা কিছুটা হানি করতে পারে। আর ভাগ্যপতি ষষ্ঠে, ফলে ভাগ্যকে আপনাকে এই সময় যে ভাগ্যবান যেটা মনে করছিলেন আগে, তুলনামূলক একটা ভাগ্যহানি হতে পারে। এর ফলে যে কর্মটা করছেন ভাগ্যের সহায়তা নয়, কর্মের দ্বারা আপনাকে সবকিছু পেতে হবে। চলে আসুন তুলা রাশি, আলোচনা করি সপ্তম রাশি কি, তুলা রাশি। এই তুলা রাশি সাপেক্ষে শুক্র কি ফল দেবে? শুক্র হচ্ছে আমরা রাশির অধিপতি বা লগ্নপতি। এই লগ্নপতি বা রাশির অধিপতি এবং অষ্টমপতি হয়ে পঞ্চমে প্রবেশ। এর ফলে তুলা রাশি জাতক জাতিকারা এই গোচর শুভদায়ক হবে। এই যে গোচরটা শুভদায়ক হবে, এই সময় আপনি প্রচুর আমোদ প্রমোদে থাকবেন, আমোদ প্রমোদ থাকতে পছন্দও করবেন এই সময়টা। শুক্রের এই গোচর, পঞ্চমে শুক্র রাশির অধিপতি বা লগ্নপতি পঞ্চমে, মানে আমোদ প্রমোদ থাকতে বেশি পছন্দ করবেন। স্নেহপ্রীতির ব্যাপারে এবং পুনর্গঠিত ব্যাপারে যথেষ্ট আপনি আনন্দ পাবেন, এই সংক্রান্ত বিষয়ে আপনি যথেষ্ট আনন্দ পাবেন। আর শুক্রের এই যে গোচর, যারা কবি, শিল্পী কিংবা সাহিত্যিক, এই সমস্ত সেক্টরে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে শুক্রের এই গোচরটা খুব শুভ ফলদায়ক হতে চলেছে। এছাড়া পঞ্চমে শুক্র সন্তান সংক্রান্ত বিষয় থেকে, এই সন্তান সংক্রান্ত বিষয় থেকে তুলা রাশির জাতকরা খুব শুভ ফল পাবে সন্তান সংক্রান্ত বিষয় থেকে। চলে আসুন রাশি চক্রে অষ্টমতম রাশি কি, বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশি সাপেক্ষে শুক্রকে, শুক্র হচ্ছে সপ্তমপতি দ্বাদশপতি। এর ফলে যে সপ্তমপতি দ্বাদশপতি সে আমরা চতুর্থে প্রবেশ করছে। এর ফলস্বরূপ বৃশ্চিক রাশি জাতক জাতিকারা চতুর্থে শুক্র, মানে আপনি বেশ সুখে শান্তিতে থাকতে সাহায্য করবে। সপ্তমপতি সে চতুর্থে, মানে আপনি এই সময় সুখে শান্তিতে অতিবাহিত করার আগ্রহ বেশি প্রকাশ করবেন এবং থাকবেন শুক্রের এই গোচরটা 28শে ডিসেম্বরে। এই সময় আপনার প্রচুর সাজসজ্জা, আসবাবপত্র, বাহন সুখ পেতে আপনি পাবেন এবং বা ওই রকম বিষয় পেতে সাহায্য করবে শুক্রের এই গোচরটা। এই গোচর আপনাকে যথেষ্ট প্রতিষ্ঠা ও সাফল্য অর্জন করতে সাহায্য করবে এবং সপ্তমপতি চতুর্থে, মানে আমরা দাম্পত্য জীবনের শুভত্ব নিয়ে আসবে শুক্রের এই গোচরটা। চলে আসুন যে নবমতম রাশি আলোচনা করি, ধনুরাশি। এই ধনুরাশি সাপেক্ষে শুক্র কি ফল দান করবে শুক্রের এই গোচরটা? শুক্রের এই গোচর, শুক্র প্রথম আলোচনা করি শুক্রকে ষষ্ঠপতি একাদশপতি। এই একাদশপতি ষষ্ঠপতি হয়ে সে আপনার তৃতীয় প্রবেশ করছে। এই যে শুক্রের তৃতীয় যখন প্রবেশ করছে, এর ফলে ধনুরাশি জাতক জাতিকারা ভাতা ভগিনী, তৃতীয় ভাবতে যেহেতু প্রবেশ করছে, ভাতা ভগিনী, আত্মীয় কুটুম্ব, এই সংক্রান্ত দিক থেকে বেশ আনন্দ পেয়ে থাকতে পারে।
এই গোচর আপনাকে বিশেষ শিষ্টাচারী প্রফুল্লচিত্ত এবং কথাবার্তা ভাবভঙ্গিমায় অতি সুন্দর ও মনোহর করতে সাহায্য করবে শুক্রের এই গোচরটা। শুক্রের এই গোচর আপনার যদি ব্যবসা করেন কিছুটা ব্যবসা প্রসার বৃদ্ধি করতে পারে বা ব্যবসায়িক বুদ্ধি বৃদ্ধি পাওয়া হবে শুক্রের এই গোচর ধনুরাশি জাতকের সাপেক্ষে। রাশিচক্রে দশমতম রাশি কি মকর রাশি। মকর রাশি সাপেক্ষে শুক্রের এই গোচর কি ফল দেবে তার আগে জানতে হবে শুক্রকে। শুক্র হচ্ছে আপনার পঞ্চমপতি দশমপতি মানে রাজ্যকারী গ্রহ। এই পঞ্চমপতি দশমপতি দ্বিতীয় প্রবেশ করছে সেকেন্ড হাউস। এর ফলে মকর রাশি জাতক জাতিকারা শুক্রের এই গোচরটা আপনার ক্ষেত্রে শুভদায়ক হবে। আপনার ব্যবহারিক জ্ঞান সুমিষ্ট ব্যবহার সুন্দর কথাবার্তা যা আপনাকে উন্নতি ঘটাতে সাহায্য করবে দ্বিতীয় শুক্র। এছাড়া শুক্রের এই গোচর আপনাকে আর্থিক বৃদ্ধি যেমন ঘটাবে ঠিক তেমনি সঞ্চয়শালী করে তুলতে সাহায্য করবে শুক্রের এই গোচরটা। শুক্রের এই গোচর আপনি যদি হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত থাকেন হায়ার এডুকেশনে আপনাকে যথেষ্ট সাহায্য করবে। এছাড়া শিক্ষার লাইনটাকে যথেষ্ট সাহায্য করবে শুক্রের এই গোচর। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন শুক্রের এই গোচর খুব শুভদায়ক হতে চলেছে। চলে আসুন রাশিচক্রে একাদশতম রাশি কি কুম্ভ রাশি। শুক্রের এই গোচরে কি ফল পাবেন কুম্ভ রাশি জাতক জাতিকারা। প্রথম জানুন শুক্রকে চতুর্থপতি নবমপতি। আপনার চতুর্থপতি নবমপতি এই চতুর্থপতি নবমপতি হয়ে কোথায় প্রবেশ করছে লগ্ন বা রাশিতে আপনার প্রবেশ করছে আপনার রাশিতে প্রবেশ করছে বা লগ্নেতে। এর ফলে কুম্ভ রাশি জাতক জাতিকারা শুক্রের এই গোচর আপনার ক্ষেত্রে শুভদায়ক হবে। আপনি এই সময় নিজেকে যথেষ্ট ভাগ্যশালী মনে হবে। এছাড়া আপনার এই সময় যা কর্ম করবেন যে কর্ম করবেন ভাগ্যের আর সহায়তা পাবেন কারণ নবমপতি রাশিতে প্রবেশ করছে। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন তারা পড়াশোনা পড়াশোনাটা তো শ্রীবৃদ্ধি তো ঘটবে সেই সময় রেজাল্টও ভালো হবে এই সময় কুম্ভ রাশি জাতক এবং শিক্ষার মানও বৃদ্ধি পাবেন এবং নতুন নতুন দিগন্ত খুলবে। আর এছাড়া আপনি যেই কর্ম করুন ভাগ্যের সহায়তা পাবেন কুম্ভ রাশি জাতকদের। চলে আসুন রাশি চক্রের শেষতম রাশি কি মীন রাশি। মীন রাশি সাপেক্ষে শুক্রকে তৃতীয়পতি অষ্টমপতি এই তৃতীয়পতি অষ্টমপতি হয়ে কোথায় প্রবেশ করছে আপনার দ্বাদশে প্রবেশ করছে। এই দ্বাদশে শুক্র শুভ ফলদায়ক না। এর ফলে এই যে গোচরটা মীন রাশি জাতকদের শুভ ফল পাবে না। স্ত্রী লোকের তরফ থেকে কোনো শত্রুতা হতে পারে আপনার ওয়াইফের থেকে বা কোনো এর থেকে শত্রুতা হতে পারে বা আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে আপনি সমস্যা ভুগতে পারেন। তাই শুক্রের এই গোচরটা আপনি একটু হলে সাবধানে থাকবেন মীন রাশি জাতকদের। এই ছিল মেষ থেকে মীন পর্যন্ত শুক্রের গোচরে কি ফল দেয়। যদি তথ্যগুলো আপনার ক্ষেত্রে ভালো লাগে বা আপনার উপকার মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং এটা লাইক বা কমেন্ট করে যেতে পারেন। নমস্কার।